হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি। আজকে বাংলাদেশের যে গুডাউনে চলে আসছি, পাটের গুডাউনে সরাসরি পাট দেখানো হচ্ছে যে কত টাকা করে তারা বেচাকেনা করবে এই পাটগুলো বা বেচাকেনা করছে বর্তমান বাজার, আজকের বাজার। হ্যাঁ ভাই, এই পাটটা আপনারা কত টাকা করে আজকে বেচাকেনা করলেন? গাড়ি তো লোড দিলেন, ঘর তো ফাঁকা, এগুলো আছে, কত টাকা করে লোড দিলেন ভাই? হ্যাঁ, 2250 টাকা লোড দিলাম। আজকে এই যে পাটের দাম যে 2250 টাকা, গত আমি দেখতে পারলাম যে পাটের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। 2050 বেচা কেনা হয়েছিল, আজকে 2250, 200 টাকা, 200 টাকা বৃদ্ধি হয়েছে। ভালো মানের পাটগুলো আজ কুষ্টিয়া জেলা, এগুলো কুষ্টিয়া জেলা তাই তো? কুষ্টিয়া জেলা। ভাই এই পাট কি বিদেশে সরাসরি রপ্তানি তো করা ব্যবস্থাপনা করছে সরকার, না কি যে পাটের দাম তো একদম কমে গেছিল, তো ধীরে ধীরে যাই হোক বাড়ছে। পাট কি বাংলাদেশের বুনার বুনছে কেমন বাংলাদেশে? কম। কত পার্সেন্ট? 20%, না মনে হচ্ছে যে 15% চাষিরা বুনছে? তো কম, তাই কয় পার্সেন্ট কি করে বলবো ভাই? ও তাই, কম কম বুনছে পাট বাংলাদেশের ভাই। চাষি ভাইরা বলছে যে পাট অতিরিক্ত কম বুনছে পাট, না না নাই বললেই চলে। কিন্তু মাঠে আমরা যদিও দেখতে যাচ্ছি, কিন্তু মাঠে চাষিরা যে খালি ধনচা আর শসা, বাদ বাকি অন্য অন্য ফসল, কিন্তু পাটের সংখ্যা খুবই কম। 2-10 কাঠা করে বুনছে, এ কথা জানাচ্ছে সাধারণ চাষি, তাই তো ভাই? ভাই এইবারটা 2200 টাকা করে আপনাদের কেনা ছিল, কত টাকা করে যে 2200 টাকা করে সেল দিলেন আপনাদের এবারটা? এটা কিনা মেলা, এই কিনা ছিল একরকম। তাই একরকম ছিল। 2200 টাকা করে বেচা কেনা হলো ভাই। সরাসরি যে দেখাচ্ছি 2200 টাকা বেচা কেনা হচ্ছে, তাই তো ভাই? ভাই এটা গোডাউনে তো আপনাদের সাপ্লাই দিয়ে দেন, কিনা কিনা বেচা করেন তাই তো? হ্যাঁ। হ্যাঁ, কেনা বেচা করেন, কিন্তু পাটের দাম দেখেন যে এই ভালো লেভেলের পাটটা যেটা তারা কিনা বেচা করে, কিন্তু পাটের দাম এতই যে কম কম কমে গিয়েছিল। 2000 টাকা ছিল, তার ভিতরে তো পাট বিক্রি করছিলেন নাকি 2000? হ্যাঁ, অবশ্যই করেছে। তার ভিতরে কেনা বেচা করছেন। আজকে আজকে গাড়ি লোড দিলেন 2250। হুম। 2250 টাকা এই পাটটা গাড়ি লোড দিলাম, ভালো মানের পাট তো ভাই। এগুলো তো দেখা যাচ্ছে ভালো মানের পাট, 2250, এই পাটগুলো তো ভালো। লাল পাট দেখা যাচ্ছে যে লাল পাট মিডিল মাথার অবস্থানের পাটগুলো 2250 দিচ্ছেন, তাই তো ভাই? হ্যাঁ। আসলে যে পাটের অবস্থা কি, পাটের দাম কি বাড়বে, এটা আপনাদের একটা ধারণা আছে যে পাটের দাম বাড়বে কি এটা কমবে? অ্যাকুরেট বলতে পারবো না, বেচা কেনার পরে নির্ভর। অ্যাকুরেট বলতে পারবেন না? বেচার উপরে এটা নির্ভর করছে যে কি হবে না হবে। আমরা তো জানতে পারছি যে বাংলাদেশের যে সোনালী আঁশ বিদেশে নাকি রপ্তানিত হচ্ছে, এজন্যে বাজারটা ভালো। আর এই সোনালী আঁশ পাটের দাম সরকার দিবে, এটা জানা যাচ্ছে। সরকার করবে যে বাংলাদেশ সব কিছুরই দাম পাচ্ছে, কিন্তু সোনালী আঁশ পাটের দামটা পাচ্ছে না। এটা কি সরকার, আমরা জানতে পারছি যে সরকার এই পাটের দাম দেবে। কৃষিমন্ত্রী থেকেও আমরা কথা শুনতে পাই যে এই পাটের দাম দাম নাকি দিবে, বিদেশি পাট রপ্তানিত হচ্ছে। এটাই। আর এটা কি আর কি আপনারা যে সরাসরি গাড়ি লোডের সংখ্যা দিয়ে দেন, না ওই যে কোনো মেলে পার্ট দেন? গাড়ি লোডে। গাড়ি লোডে দেন। তারা কোথায় দেয় তা তো জানেন না। আপনারা গাড়ি লোড দিয়ে বেচা কেনা করেন, তাই তো? হ্যাঁ, তারা কোথায় বেচে বা কি করে কি করে বলবো? গাড়ি লোড দেয়, আমাদের বেচার দরকার হয় বেচে ফেলি। ভাই আজকে কুষ্টিয়া জেলার যে পাট বেচা কেনা গাড়ি লোড হচ্ছে 2250। আমি আবার ওই ভাইয়ের কাছে চলে আসছি। বর্তমান বাজারটা তারা জানিয়ে দেয় যে কোথায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে। খুচরা বেচা কেনা, খুচরা কিরকম করে কিনছেন? খুচরা খুচরা আমরা 2150, 2100, 2200 এরকম কিনি। খুচরা 2150, 2100, 2200 ভালো মানের পাটের উপর ডিফেন্স করে কিনেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর পাঠিয়ে। কমা পাটটা কমা দাম দিয়ে কিনেন। কমা পাটটা হ্যাঁ, কমা কমা দাম। পাটটা এখন চলছে নাকি? কমা পাটটা কি চলছে? ও চলছে খুব কম। কমা পাটটা চলছে খুব কম। ভাইরা খুচরা কিনছে 2150, 2200, গাড়ি লোডের সংখ্যা তারা সরাসরি তুলে দিচ্ছেন, পাট তখন রাখছেন না। না, না, না। তারা সরাসরি গাড়ি তুলে দিচ্ছে যে 2250 গাড়ি লোড দিচ্ছে। কিন্তু এই ভাইয়ের কথা শুনলে অনেকটা ভালো লাগে যে ভাইয়ের কাছে যদিও আসি কোনো দিন, তারা ভালোভাবে ডিটেল বলে যে কত টাকা কেনাবেচা করছি, কত টাকা। এখন বাংলাদেশের কুষ্টিয়া জেলার আজকে পাট সরাসরি দেখিয়ে দিলাম যে তারা পাট বেচছে 2250 টাকা গাড়ি লোড, খুচরা কেনাবেচা করছে 2150 2200, তাই তো ভাই?